আই ফিল লাইক যে ড্রামার, তো ওর টেম্পোটা তোমার সাথে ম্যাচ করতে হচ্ছিল ওর। যে চায় সে পায় মাধবী, মাধবী নয় ফুল নয় লতা, মাধবী, মাধবী। কম্প্যাক্ট ছিল, টাইট ছিল, এনজয় ইট। তেরা নিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারই আশায়। মানে অনেকক্ষণ পর একটু প্রফেশনাল সাউন্ড শুনতে পেলাম, তাই না? আমরা যে গিটারের টোন টোন সব কিছু মিলে একটা টাইট একটা ফিলিং পেয়েছি। আমরা জানি যে এইটা আমাদের শ্রদ্ধেয় আয়ুব বাচ্চুকে আমরা একটা ট্রিবিউট দিতে যাচ্ছি। অল অফ দ্য পার্টিসিপেন্টস হু মেড ইট টু দিস রাউন্ড আর গোনা ডু অ্যান আয়ুব বাচ্চু অরিজিনাল সং। সো উইচ ওয়ান আর ইউ গাইজ রুটিং ফর? We're going for Madhavi. Wow, that's an awesome pick. One of my very personal favorites. আমরা হলে কি একটু blues স্টাইলের করতেছি, so we're definitely bringing in a blues element, and we also made a completely unique solo to this in our style, and আমাদের signature যে স্টাইলটা আছে ওই স্টাইলটা আমরা এটার মধ্যে আনার চেষ্টা করেছি। Definitely I feel like আমরা যখন অ্যাকচুয়ালি এটা বাদে দেখাবো, এটা probably it's going to deliver. I hope it's going to deliver. We all of us feel very confident about it, and let's just hope for the best. Sunglass, বুকে হাসি, তার সব কিছুতেই বড় বেশি, যে চায় সে পায় মাধবী, মাধবী নয় ফুল নয় লতা, মাধবী, মাধবী যে নষ্ট না রাতের আধারে তাকে শুধু দেখা যায় লাল নীল নানান রঙের গাড়িতে, দিনের আলোতে তাকে মিশে যেতে দেখা যায় সবার সাথে, সবার সাথে। কখন কোথায় ভেজে কার সে নিজেও তা জানে না, সে শুধু জানে দেহের বিনিময়ে খাদ্য চাই, খাদ্য চাই, যে চায় সে পায় মাধবী, মাধবী নয় ফুল নয় লতা, মাধবী, মাধবী যে নষ্ট নারী, না না নষ্ট নারী, লা 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 নষ্ট নারী। Thank you. Loved it. We absolutely loved the fact that tomra tomader style you did your thing, and like the way you broke down the patterns and kept the tune right is exactly what we wanted to hear. So like overall performance খুব ভালো সবাই. I'm not gonna judge you guys individually, just as a band
everything sounded really good. We actually felt the vibe. Tashfi? থ্যাংক ইউ জাস্ট হাউ আ কভার শুড বি লাইক। এটা তোমাদের এত সুন্দর একটা ব্লেন্ড অফ তোমাদের ইচ ইন্ডিভিজুয়াল স্টাইল। স্পেশালি আমি একটু অনারেবল মেনশন টু দ্য ড্রামার, ম্যান দ্যাট ওয়াজ সো গুড, দ্যাট ওয়াজ জাস্ট সো গুড। মানে আই কিপ অন লুকিং অ্যাট ইউ, তুমি এমন মানে এত কুল তুমি, জাস্ট নট অনলি দ্য ফ্যাক্ট দ্যাট ইউ প্লে অ্যামেজিং, ইটস জাস্ট এভরিথিং অ্যাবাউট ইউ। আর অলসো তোমার মাথার পট্টিটা আমার খুব ভালো লাগে, বাট that was so great. I mean, I have no complaints about this cover. It was amazing. আমরা এর আগে আরেকটা ব্যান্ড শুনছি আমরা, same song. It was completely different, and this one was completely different. And this shows a lot. This speaks volumes. যে তোমরা কি capable, and that's how exactly how a cover should be. Thank you so much. থ্যাংক ইউ আই লাভ দ্য পারফরমেন্স টু, বাট আমি দুটো জায়গায় একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আবারও বলতে চাই, ধ্রুব, where are you man? তোমার ভয়েস আজকেও কম পেয়েছি। আই মিন আই এক্সপেক্টেড মোর ফ্রম ইউ। আমি গত এপিসোডেও বলেছিলাম আসলে তোমার ভয়েসটা কম হয়ে গেছে, আজকেও আই এক্সপেক্টেড মোর ফ্রম ইউ, মানে তোমার ভয়েসের কাজের ক্ষেত্রে আর কি বলছি, তোমার ইনভলভমেন্টটা। ফার্স্ট ভার্সটা আমারই ছিল ভাইয়া, বাট আসার আগে আমার ভয়েস ক্র্যাক করছে, সো আমি এখানে বসেই মাত্র বউকে সব কিছু বুঝাই দিছি যে তুমি এক কাজ করো, তুমি ওটা ইয়া করো। আমি বিকজ আমরা এখানে সবাই যেরকম ফাইরুজের ফ্যান, তোমারও ফ্যান, বাট তোমার টোনালিটির ব্যাপারে আমরা সবাই খুব বেশি মানে মুগ্ধ আর কি। তোমার যে একটা ব্যারি টোন, একটা লো এন্ড থেকে যেভাবে তুমি গান করো, এটা পুরো ইট কাভার্স এভরিথিং আর কি, একটা আবহ তৈরি করে আর কি। আর সেকেন্ড থিং হচ্ছে ফ্লুটের ব্যাপারে বলবো, জেমস তুমি অনেক ভালো বাজাও, বাট বাঁশির ক্ষেত্রে একটা জিনিস খুব মাথায় রাখতে হয় যে অনেক সময় ব্লোটা বেশি জোরে দিলে একটু অফ কি চলে যায়, এতটুকু। বাট পারফরমেন্সটা ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, একেবারে ইউনিক ছিল আসলে। থ্যাংক ইউ সো মাচ। এর আগে আরেকটা ব্যান্ড এই গানটা করেছে ডিফারেন্টভাবে, তোমাদেরটা পুরোপুরি ডিফারেন্ট, আরেক রকম হয়েছে। ওরা দেখেছে তোমাদেরকে আগে, ওরা আগেই বলছিল তোমাদের দুজনের গলা খুব সুন্দর, আসলেই সুন্দর, ভালো, দুজনের গলার টোনটা খুব সুন্দর। আর ওভারঅল পারফরমেন্স খুব ভালো ছিল, প্রত্যেকে খুব লাইভলি ছিল, ড্রামার খুব ভালো ছিল, টেম্পো, স্টাইল অ্যান্ড এভরিথিং অফকোর্স। আর পলাশটু বললো গানের এই বাঁশির বিষয়টা, এটা আমারও কানে লেগেছে। আর তোমারও একটু মাঝে মাঝে মনে হচ্ছিল তুমি বাইরে চলে যাচ্ছিলা, খুব কম বাট যাচ্ছিলা, বাট ভালো হয়েছে, ওভারঅল খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। আজকে তো কাভার করলে তোমরা খুবই ভালো হয়েছে, মানে তোমরা যে একটা নিজেদের মতো একটা সাউন্ড ক্রিয়েট করার চেষ্টা করেছো, এটা আমি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি। এবং আমার কাছে মনে হয় তোমরা বাংলাদেশে একটা নতুন সাউন্ড নিয়ে একটা ব্যান্ড নিয়ে আসবে, এবং আমি এটার জন্য খুব অপেক্ষা করে আছি। তোমাদের অন্যান্য পারফরমেন্স তো আমি দেখিনি, বাট আই হোপ তোমরা একটা নতুন সাউন্ড নিয়ে বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে ঢুকতে যাচ্ছ, এবং আমরা একটা খুব ভালো ব্যান্ড পাচ্ছি। রাফিক, আমি তো সবসময় রাফিককে দেখে বলি যে এটা আমার ফেভারিট ড্রামার। ওর আজকে হাই হ্যাটসের কাজগুলো একদম অ্যামেজিং ছিল। তো আমি অন্য একটা কথা বলি যে আমরা সবসময় ওদের ভোকালিস্টদের নিয়ে কথা বলি, বেসিস, ফ্লুট, সোলো কিংবা ড্রামার, কিন্তু এই যে ডান দিকে যিনি রিদম বাজাচ্ছিলেন আগের গানটাতেও এবং এই গানটাতে পুরা গানের মুড কিন্তু উনি, হ্যাঁ, হি প্লেজ দ্য মোস্ট ক্রুশিয়াল রোল। কারণ গতদিনও যে রিফটা বাজাচ্ছিল, যে প্ল্যাকিং টাইপ রিফটা, আজকেও তো উনি পুরা সেট করে মুডটা। তো আমরা অনেক সময় মানে যারা এরকম মানে আসল গ্রুপটা করে অনেক সময় আমাদের চোখের আড়ালে থেকে যায়। তো থ্যাংক ইউ ম্যাম। অ্যান্ড উই আর গোনা গিভ অ্যাওয়ে দ্য হেডফোনস। কাকে দিব? রাফি পাইছে না হেডফোন আগে? পাইছো? ও তুমি পাইছো, তাহলে রাফি প্লিজ কাম ওভার ব্রো। তুমি টিবু ভাইয়ের কাছ থেকে একটা ওরাইমো ইয়ারবাডস পাবা। ওকে, থ্যাংক ইউ জাজেস, থ্যাংক ইউ লেজেন্ড। এবং এবারে আমি আবারও ইনভাইট করব মাসুদ ভাই ফ্রম এলআরপি। হ্যালো এভরিওয়ান। হ্যালো। আরে বাবা, অনেক মেম্বার দেখি, তাহলে তো পেমেন্ট ভাগাভাগি হয়ে যাবে বেশি। হ্যাঁ, পরে এটা নিয়ে গন্ডগোল হয়ে ব্যান্ড ভেঙে যাবে না তো? আমার তো সন্দেহ হচ্ছে। হ্যাঁ কি রাফা? আই গেস পেমেন্ট বাড়াইতে হবে ওদের। হ্যাঁ এক্স্যাক্টলি। আর সব থেকে ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে যে কোনো কম্পিটিশনে আসলে পিচ খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, অ্যাকোস্টিক বাঁশির কথা তুমি যেটা বলেছো হয়তো আমরা ওটা ওভারলুক করতে পারি, বাট এই ধরনের কন্টেস্টে আসলে ভোকাল যারা থাকে তাদের পিচটা, যদিও আমাদেরও বিভিন্ন শোতে পিচ সরে যায়, আমরা সাউন্ড পাই না, বিভিন্ন রকম কারণ হয়, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। তাসফিয়া কি আমার সাথে একমত?
ওকে, আচ্ছা, তোমরা ডিফারেন্ট টাইপের একটা ব্যান্ড। আমরা আসলে এই গান বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে কাভার মানে বাজিয়েছি আর কি। মানে আমরা কি বাজিয়েছি আমাদের মনেও নাই, বাট এটা গ্রুপ তো ব্লুজি একটা ফ্রেজ নিয়ে এটাকে যে কোনো কিছু করা যায়। আর এই গানটা কি নিয়েছিল কেউ কি বলতে পারবা? A woman named Madhubi that works as a sex worker and the challenges and the things she faces in her work life. তাহলে তার গায়কিটা বা তার ভিতরে আর্তনাদটা কিভাবে বের হওয়া উচিত? আলো পেইনফুল পেইন নিয়ে। আমি কি বুঝাতে পেরেছি? লিরিক্স খুব ইম্পর্টেন্ট। স্টোরিটা যখন স্টোরিটা টেল করা হবে, বলা হয়, তখন গানের সাথে সাথে সুরের সাথে আমরা বিভিন্নভাবে যাই, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। কোন সময় আমি এখানে যাব, কোন সময় আমি এখানে নামবো, ইমোশনটা কোথায় আমার থাকবে, কোথায় আমি খুব পাওয়ার দিব, তো এগুলো খুব ইম্পর্টেন্ট। যখন গান তুলবা, যখনই যার গানই হোক, নট অনলি বস বা আমাদের এলআরবি বা আইয়ুব বাচ্চু স্যারের গান, যে কোনো গানের ক্ষেত্রে লিরিকটা পড়বা, লিরিকটা পড়ার পরে কোন কোন জায়গাতে আসলে পাওয়ার দেওয়া দরকার, কোথায় ইমোশনটাকে ধরে রাখা দরকার, এইগুলো একটা প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট। আর একটা আমি ওপেন অফার দিয়ে যেতে চাই আজকে, যে এই ট্রিবিউট এপিসোডে যারা এখানে 6টা ব্যান্ড যারা পারফর্ম করছে, আগামী তো আরও কয়েকজন করবে, আইয়ুব বাচ্চু বা এলআরবির কোনো গান, কোনো কর্ডিং, কোনো ধরনের সোলো বা কোনো কিছু যদি জানতে হয়, আমার ডোর ইজ ওপেন। ওকে, সবার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. If we end up butchering it, তাহলে খুবই ইনসাল্টিং হবে জিনিসটা, and we don't want that. And আমরা হলে কি সবাই খুবই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, আমরা মিউজিককে জেনুইনলি অনেক রেসপেক্ট করি। উই ফাইন্ড মিউজিক টু বি মানে খুবই বড় একটা প্যাশন আমাদের জন্য। সো এটার জন্য আমরা নিজেদের স্টাইলটা, ইটস আ বোল্ড মুভ, বাট ইটস আ কম্পিটিশন গাইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আমরা যদি নিজেকে না হাইলাইট করতে পারি, তাহলে আমরা কীভাবে সবাইকে দেখাতে পারবো দ্যাট উই আর দ্যাম, ইউ নো, উই আর দ্য নেক্সট বিগ ব্যান্ড অফ বাংলাদেশ। আর এলআরবির বাইরে দুইটা জিনিস দেখা হলো, একটা হচ্ছে আরটিভি আপনার যে প্রোগ্রামটা, ইউ অলওয়েজ মানে প্লে উইথ ডিফারেন্ট টাইপ অফ মিউজিক অ্যান্ড মানে টোটাল ফিউশন। It's interesting. It's quite interesting because guitar is a kind of instrument that you can use them for anything that you want. Geometry, drums can be used for any stuff. তো যে কোনো যন্ত্রই, যে লাইক কিবোর্ড, সবখানে প্রযোজ্য হয়ে যায়। তো এমন কোনো গান দেখি না যেটাতে গিটার বাজানো সম্ভব না। And I feel quite interesting when I work for our music. There we get different artists, different genre. একজন এক টাইপের মিউজিক গাইছে, ওগুলি বাজাতেও ভালো লাগে, ইন্টারেস্টিং। আর ইভেন এমন কিছু মিউজিক আছে যেখানে কেউ হয়তোবা চিন্তাও করেনি, প্লেইং গিটার উইথ ইট। সেম থিং হ্যাপেন উইথ মি উইথ সাটু সা, যেটা আমি ইনস্ট্রুমেন্ট শো করতাম। ওখানে যেমন ঢোলের সাথে কেউ কোনোদিন গিটার এক্সপেক্ট করেনি, হারমোনিয়ামের সাথে গিটার এক্সপেক্ট করেনি, দোতারের সাথে গিটার এক্সপেক্ট করেনি, বাট উই ডিড রাইট প্যাচ একটা আমরা ক্রিয়েট করে নিয়েছি যে এটা গিটারটাও থাকবে এখানে। এবং ওটা তো হিউজলি মানে বাংলাদেশের তুলনায় যেখানে ইনস্ট্রুমেন্টালিস্টদের অত রেসপেক্ট এখনো দেওয়া হয়, সেখানে এরকম একটা দেশের সাকুসা তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম ছিল। এবং এক পর্যায়ে গিয়ে আমরা মিউজিশিয়ানও আর পাচ্ছিলাম না, টু প্লে মোর versatile musician পাচ্ছিলাম না, but that was quite interesting. I feel great. I give thanks to young boys যারা গিটার প্র্যাকটিস করেছে, যারা গিটার নিয়ে কাজ করছে, যারা গিটার নিয়ে ব্যান্ড করছে, যারা আড্ডায় গিটার বাজাচ্ছে, অনেক বন্ধু মিলে বসে আড্ডা দিচ্ছে, ওখানে গিটার বাজাচ্ছে। I mean to say, guitar is on the front line, and with the young boys, young people, they are collectively ওরা কিন্তু জিনিসটাকে আরও অনেক দূরে এগিয়ে দিয়ে যাবে গিটারটাকে, এবং যেটা আমার জন্য অনেক আনন্দের, অনেক খুশির একটা ব্যাপার। তোমরা কোন গানটা করতেছো? আমরা অচেনা জীবন করছি। অচেনা জীবন, এই গানটা করার পিছে মানে বা চয়েস করার বা কেন করতেছো এই গানটা? আই থিঙ্ক এই গানটা আমাদের মানে ব্যান্ডের সঙ্গে হচ্ছে যায় আর কি, এই জনরাটা। আচ্ছা, সো এটাকে আমরা জাস্ট ফ্লেভারটা একটু চেঞ্জ করছি গানের। কি অচেনা জীবন তুমি দিয়েছো
জানি না কিছু করে সুখে সুখে কিছু করে দুঃখে দুঃখে হায় রে। মেঘে মেঘে আমি ভেসে যাই দূর আকাশের নীল সীমানায়। আমার অচেনা জীবন তোমাকে ছাড়া এখন একা একা একা। আমার অচেনা জীবন তোমাকে ছাড়া এখন একা। থ্যাংক ইউ। ব্যান্ড নাইন একদম কোর এলআরবি ফ্যান্স probably would hate it, but I don't give a damn. Thank you. I loved it. I freaking loved it. The fact that তুমি একটা গান শুনে ইন্সপায়ার্ড হইছো and then you did it your way, তোমার সময়ের যেভাবে তুমি যেই টাইমে জন্মাইছো ওই টাইমের বেসিসে ইউ রিফ্লেক্টেড। আই রিয়েলি লাইক দ্য কম্পোজিশন বিকজ আমি এই গানটা শুনছি আগে ছোটবেলায়। আমার বড় ভাই ওয়াজ আ হিউজ ফ্যান অফ এলআরবি। সো আমি অনেক বছর শুনি না এই গানটা। তোমরা অনেক চেঞ্জ করে মিউজিক্যালি করার পরে অরিজিনাল গানটা কিন্তু আমার মাথায় চলে আসছে শোনার পর। দ্যাটস দ্য সাইন অফ আ গুড প্রপার কভার। সো আর আমি আর রঞ্জন ভাই তো অলরেডি ইজ লাইক রুটিং ফর ইউ গাইজ অ্যান্ড ইউ ডিডন্ট ডিসঅ্যাপয়েন্ট আস। সো আই লাভ ইট, আই লাভড ইট, অ্যাবসলিউটলি লাভড ইট। আমিও গতকালকেও বলেছিলাম আসলে যে দিনে দিনে ডে বাই ডে তোমরা তোমাদের ম্যাচুরিটি লেভেল অন্য লাগছে নিয়ে যাচ্ছ আর কি। তোমাদের কাছে যেটা এক্সপেক্ট করা হয় তোমরা সেটাই দিচ্ছ আসলে। বাট দেন ওই কথাটা আবারও বলতে চাই যে বাচ্চু ভাইয়ের যে লেগাসিটা আসলে এটা আসলে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে, এইভাবেই তো ছড়াবে আসলে। সো অনেক অনেক থ্যাঙ্কস, বিউটিফুল একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, আমার তো খুব ভালো লেগেছে আসলে। থ্যাংক ইউ। এই গানটা অনেক দিন পর শুনলাম, অনেক দিন পর, আসলে ভুলেই গিয়েছিলাম। যা হয়েছে ওকে, ভালো হয়েছে। দুইটা জিনিস বলবো, সেটা হলো তোমাকে, যেহেতু তুমি ভোকালিস্ট, তোমাকে মাইক্রোফোন কন্ট্রোলিংটার ব্যাপারে একটু জানতে হবে, সেটা জরুরি। আর ড্রামার একটু টেম্পো ফাস্ট হয়ে গেছিলো এই ব্যাপারটা, আর ওভারঅল ভালো হয়েছে, আরও ভালো হবে সামনে আশা করি। থ্যাংক ইউ। শাহান ভাই, এই তোমাদের কনফিডেন্টটা আমার খুব ভালো লাগছে। একটা গান নিয়ে যে তোমরা নিজেদের মতো একটা সাউন্ড প্রডিউস করার চেষ্টা করেছো, এটা খুব অ্যাপ্রিসিয়েটেড। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার মনে হয় তোমরা সামনে নিজেদের সাউন্ডটা মানে খুব ডিফারেন্ট একটা সাউন্ড নিয়ে আসবে। তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউজুয়ালি দেখা যায় যে এখন টাইমস আর ভেরি হার্ড, যখন এখন মানুষের এক্সপেকটেশন অনেক বেশি। whenever there's a new band in town, we judge really critically. It's just something we do. হ্যাঁ, এখন কিন্তু আর আগের মতো নাই যে হইলো গায়ে দিলাম শেষে গেল। বাট তোমরা যে এই যে জিনিসটা করতেছো, যে তোমরা জাস্ট ইনকর্পোরেট করছো, স্পেশালি এত কম টাইমের মধ্যে একদম নিজেদের এই সাউন্ডটা যে আনতেছো with every, especially the stops that you guys do,
I sometimes আমার মনে হয় that's তোমরা ছাড়া আর কেউ মনে হয় এত ভালো করে এটা করতে পারতো না it's incredible so a cover should be like this cover has to be about you আমরা cover করি কেন cover করি because we love a song we love the artist that's why we do a cover we want to honor it we don't want to copy paste it that's the whole idea of a cover and you guys just did an amazing job at that it was awesome. So thank you so much. You guys rocked our world আজকে. We loved it. you. And we're gonna give away a set of earbuds. তোমাদের মধ্যে কে পাইছে আগে এটা আমাকে বলো। তুমি পাইছো? তাহলে তুমি আসো। যে পায় নাই সে আসো বিকজ তোমরা চারজনে you guys are like right there. So especially কাউকে পয়েন্ট আউট করার মতো অপশন নাই। অরিজিনাল গান তো শুনেছো সেখান থেকে তো অ্যাডপ্ট করেছো নতুন কিছু করেছো কারণ অডিয়েন্সকে একটুখানি দুইটা লাইন শোনাতে পারবো অরিজিনালটা কেমন ছিল কেন ফ্যানরা বা ভক্তরা যেন ভুল না বোঝে একই অচেনা জীবন তুমি দিয়েছো এই আমার যেটা বোঝানো দরকার ছিল আমি মনে হয় বোঝাতে পেরেছি অডিয়েন্স যারা দেখবে যারা জাজ করবে তারা প্রপারলি জাজ করবে আশা করছি হোপফুলি হ্যাঁ আর কভারের মেইন উদ্দেশ্যটা হচ্ছে কি যখন আমরা কভার করি মাসুদ ভাই আমরা সবসময় বলে দিই লিসেন টু দ্য অরিজিনাল বিকজ নিয়মটাই হচ্ছে কি আপনি যদি ধরেন একটা গান কভার করেন তখন যে আপনার গানটা শুনবে তাকে আপনার বলে দিতে হবে যে তুমি অরিজিনালটা অবশ্যই শুনবা বিকজ দ্যাটস পার্ট অফ প্রমোশন যেমন বব ডিলানের গান যখন জিমি হেনরিক্স করছে বব ডিলান যে গানটা বানাইছে ওরা মানুষ জানতে পারে নকিং অন হেভেন্স ডোর তাই না এক্স্যাক্টলি হ্যাঁ যেটাতে কি পেয়েছে নোবেল পেয়েছে নাকি না নোবেল পায় নাই না কি পেয়েছিল বব ডিলান ওরিয়েন্টাল লাইফ দিয়ে পেশ সাহিত্যে লিটারেচারে পেয়েছিল আসলে আচ্ছা নকিং অন হেভেন্স ডোর কার ছিল বব ডিলানের ছিল আমরা জিএনআরটা শুনেছি হ্যাঁ হ্যাঁ বাট ডিফারেন্সটা কতখানি অনেক a lot অনেক ডিফারেন্স and that's the whole point of a cover আর কি that's what I wanted to say ধরেন কভার করলেও যদি এখন ওদের বয়সের যে পোলাপাইনরা ওরা হয়তো অরিজিনাল গানটা শুনেই নেই বাট এই গানটা শোনার পরে যেন অরিজিনালটা শুনে দ্যাটস দ্য মেসেজ যে প্লিজ ডু লিসেন টু দ্য অরিজিনাল সেটা যদি 40 বছর পুরানো হয় তারপরে অরিজিনাল গানটা যেন অবশ্যই মানুষ শুনে সো দ্যাট দে অলসো লার্ন যে গানটা কোথা থেকে আসছে মানে আমি ডিফার করব বিষয়টা এভাবে না বাট আমি এখন আকাশ পাঠাবো যদি আমি কোল্ড প্লে স্টাইলে করি একদম নতুন করে করি অরিজিনালটা টিউনটা হারা যাবে না কপিরাইট কি ধরবে এটাকে কপিরাইট ধরবে না মেশিন ধরবে বেশি না ধরুক মানে আমার আইডিয়া আমি কম্পোজিশন চেঞ্জ করতে পারি হ্যাঁ রিয়েল টিউনটাকে চেঞ্জ করতে পারি না রিয়েল টিউন নোটেশনটাকে চেঞ্জ করতে পারি কিছু দূর চাইলে করা যায় কিছু দূর করা যায় কিছু দূর করলে চাইলে করা যায় পুরোটা করা যায় না অবশ্যই আমি আপনার সঙ্গে একমত এক্স্যাক্টলি বাট অলসো এট দ্য সেম টাইম আই অলসো ওয়ান্ট টু সে দ্যাট ধরেন আমরা এই শোটা যে করতেছি এটাতে আমরা চেষ্টা করতেছি এনলাইটেন করতে কিডসদেরকে পরীক্ষা হলে বসাতে চেষ্টা করতেছি না আর কি ডেফিনেটলি আমি ওদেরকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করছি ওরা যে সাউন্ড দিয়েছে যেটা করেছে ডেফিনেটলি ভেরি গুড আমার কথা খুব স্ট্রেইট টু দ্য লাইন টু দ্য পয়েন্ট যে যেটা করছো সেটার অরিজিনালটা শুনে যেন তুমি সেটা করতে পারো তোমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে সেই অরিজিনালটা তুমি যেন গিয়ে দেখাতে পারো হ্যাঁ দ্যাটস নাইস আই গেস দে পাস দ্য চ্যালেঞ্জ আই হোপফুলি ইউ ক্যান স্লিপ ওয়েল অ্যাট নাইট আর থ্যাংক ইউ গাইজ তোমরা এটা করছো অ্যান্ড প্লিজ ডু লিসেন টু দ্য অরিজিনালস অ্যাজ ওয়েল আর যারা টিভিতে দেখবেন তারা অরিজিনাল গানটা খুঁজে বের করে অবশ্যই শুনবেন How much does it mean for you guys to do a Ayu Bachchan number? Thing is, স্যার কিন্তু আমাদের সিটির ইটস আ বিগ থিং অ্যান্ড তারপর ওনার নামে আমাদের সিটি সরাসরি একটা গিটার উৎসর্গ করে দিছে দ্যাটস আ বিউটি অফ আওয়ার সিটি অফকোর্স তাও খুব বিজি একটা এরিয়া আর আমরা আসতে যেতে ওনার কথা মনে পড়ে অ্যান্ড এখানে এরকম একটা রাউন্ড ইটস বিউটিফুল যে আমরা শুধু ওনার জন্য গান গাবো ওনাকে ট্রিবিউট করবো দ্যাটস বিউটিফুল Do
দূরে আছি বেশ আছি যেন তুমি ভুলে গেছি ভেবো না কাছে পেতে মন কাঁদে পাবার আশায় সে কথা কি বোঝো না মেঘে মেঘে আমি ভেসে যাই দূর আকাশের নীল সীমানায় আমার অচেনা জীবন তোমাকে ছাড়া এখন একা একে অচেনা জীবন তুমি দিয়েছো এই আমায় কেন জানি না কিছুক্ষণ সুখে সুখে কিছুক্ষণ দুঃখে দুঃখে হারায় কেন বুঝি না মেঘে মেঘে আমি ভেসে যাই দূর আকাশের নীল সীমানায় সুখে আছো ভালো আছো এ কারো জেনে সুখী হয়েছি কি সহজে ভুলে গেলে স্মৃতিগুলো করে গেলে অগোছালো মেঘে মেঘে আমি ভেসে যাই দূর আকাশের নীল সীমানা আমার অচেনা জীবন তোমাকে ছাড়া এখন একা একা একই অচেনা জীবন তুমি দিয়েছো এই আমায় কেন জানি না কিছুক্ষণ সুখে সুখে কিছুক্ষণ দুঃখে দুঃখে হারাই কেন বুঝি না মেঘে মেঘে আমি ভেসে যাই দূর আকাশের নীল সীমানায় আমার অচেনা জীবন তোমাকে ছাড়া এখন একা একা Thank you so much. আমাদের স্টার ব্যান্ড মানে সবচেয়ে আদরের ব্যান্ড তোমরা আমাদের সবগুলো জাজের সো ফার ইউ জাস্ট ডু হোয়াট উই নিড দ্যাট ব্রেক ফ্রম এভরিথিং জাস্ট তোমাদের গান শোনার কয়েকটা মিনিট কমপ্লিটলি লস্ট থাকি অ্যান্ড ইউ গাইস ডিড জাস্টিস টু দ্য সং তোমরা গানটার একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখছো যে ওইটা আমাদেরকে দেখাতে পারলো আজকে রিয়েলি লাভ দ্য ওয়ে ইউ গাইস প্লেড এভরিথিং জাস্ট কিবোর্ডে ওয়েন ইউর প্লেয়িং অ্যান্ড সিঙ্গিং তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে সি মেজর ধরলেও পিছের নোটটা জিটা হয়তো বা বিটা লেগে যায় আঙ্গুলে দুইটা একসঙ্গে পড়ে আর কি ওইটা হচ্ছিল কিছু কিছু জায়গায়
শুনতে বাজে লাগে নাই, বাট দিস ইজ সামথিং ইউ ক্যান ওয়ার্ক অন। এটার জন্য আসলে প্র্যাকটিস করতে হয়। আই এম শিওর তোমরা টাইম পাও নাই করার, তোমরা জাস্ট 6-7 ঘন্টা পাইছো একটা গান প্রিপেয়ার করার, অ্যান্ড এর মধ্যে যে তোমরা এটা করতে পারছো, উই রিয়েলি প্রাউড অফ ইউ। আর আই থিঙ্ক আমরা প্রথম দিন তোমাদেরকে যখন দেখছি তখন উই থট দ্যাট অনেক সময় হয় না ঝড়ে বক ভালো হয়ে যায়, সো উই থট যে মেবি লাইক দ্যাট, অ্যান্ড দেন সেকেন্ড এপিসোডে উই অল কেপ টকিং যে না, দে নো হোয়াট দে আর ডুইং, অ্যান্ড নাও উই আর শিওর দ্যাট ইউ নো হোয়াট ইউ আর ডুইং, অ্যান্ড উই লাভ দ্যাট। সো keep feeding us that and we'll be happy. Thank you so much. Loved it. Wonderful performance. অলরাইট, আমার কাছে মনে হয় যে অচেনা জীবনের একটা লোফি ভার্সন শুনলাম, অ্যান্ড আমি এর আগেও বলেছি আসলে যে ইউ গাইজ ক্যানট বি কেজড, বিকজ তোমরা এখান থেকে বের হয়ে গেছো আসলে। সো তোমরা মুক্ত আকাশে ওড়ো, এরকম সুন্দর সুন্দর করে পারফরমেন্স আমাদের দাও। আমি একটু রাফা, তোমার ওই কিবোর্ডের প্রসঙ্গে একটু আসতে চাই যে অনামিক একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করি আমি, এটা একটা সেমি প্রো একটা কিবোর্ড বাজাচ্ছে, যেটা হাই এন্ডটা হয়তো অনেক পাতলা টোনটা হয়ে যায়, বাট তুমি খুব ইন্টেলিজেন্ট, মানে তোমার বুদ্ধি খাটিয়ে তুমি লোতে থাকো যাতে ইট ফিলস দ্য সাউন্ড আর কি। মেবি এই জন্য আই ডোন্ট লাইক টু প্লে ইট হাই, মেবি আমার একটু ইনভেস্ট করতে হবে, হ্যাভ টু বাই অ্যানাদার কিবোর্ড। ইউ গোনা গেট ইট সুন। থ্যাংক ইউ সো মাচ ইয়াকিন, আজকে আপনি গিটারটা বাঁচিয়ে দিয়েছেন, যেভাবে কমপ্লিমেন্ট করেছেন ওকে, সো সুপার কমেন্ডেবল। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল পারফরমেন্স। এই গানটার একটা অন্যরকম ভার্সন শুনলাম, যেটা ওরা অলরেডি বললো। আসলে অন্যরকম একটা আবহে হারিয়ে গিয়েছিলাম, সুন্দর হয়েছে। যেটা ওরা প্রথম থেকে বলছিল টিউ ভাই ওর গলা শুনবেন, অন্যরকম একটা টোন পাবেন। আসলে তোমার গলার টোনটা খুব সুন্দর এবং দুজনে মিলে খুব সুন্দর ডেলিভারি দিয়েছো, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, কিপ ইট আপ। আমার তো মনে হচ্ছিল গানটা থামলো কেন, আর একটু চলতো, আর একটু মানে একটা সুন্দর সময়ের ভিতর আমরা হারিয়ে গিয়েছিলাম। দেখো, আমি সবগুলো ব্যান্ডকে বলি, তোমরা আজকে সবাই তোমাদের জায়গা থেকে শ্রদ্ধেয় বাচ্চু ভাইকে ট্রিবিউট দিয়েছো। এটা তোমরা কোনো একটা ব্যান্ডকে বা কোনো একটা গান, বাচ্চু ভাইয়ের গানকে তোমরা ট্রিবিউট দিচ্ছ, এইটা দিয়েই আসলে তোমাদের ট্যালেন্টকে জাজ করাটা আমার মনে হয় ঠিক হবে না। তোমরা প্রত্যেকে তোমাদের জায়গায় অসম্ভব ট্যালেন্টেড, এবং ট্যালেন্টেড বলেই তোমরা আজকে এই পর্যন্ত এসেছো। দেখো, বাচ্চু ভাই আমাদের সবার কাছে, বাংলাদেশের মানুষের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে এমন একটা জায়গায় অবস্থান করে, তাতে আসলে কেউ বাচ্চু ভাইকে ট্রিবিউট করছে কি করছে না, তাতে বাচ্চু ভাইয়ের কিছু যায় আসে না। তোমরা, বাচ্চু ভাই একটা ইনস্টিটিউট আমাদের কাছে, আমরা সবাই বাচ্চু ভাইকে ওন করি। বাচ্চু ভাই আসলে সৃষ্টি, একটা শিল্প, এটা 60 ইয়ার্স পরে কিন্তু পাবলিকের হয়ে যায়। কোনো জায়গা জমি কিন্তু 60 বছর পরে পাবলিকের হয়ে যায় না। অন্য কোনো অ্যাসেট, একজনের ব্যাংকে অনেক টাকা আছে, কিন্তু সে 100 বছর পরে ওটা পাবলিকের হয়ে যাবে, এটা হয় না কখনো। কিন্তু শিল্প একটা নির্দিষ্ট সময়ের পরে, মিউজিক একটা নির্দিষ্ট সময়ের পর পাবলিক ডোমেইন হয়ে যায়, তখন সবার হয়ে যায় ওটা, ওটার প্রতি কারো কোনো কর্তৃত্ব থাকে না। কেন? কারণ শিল্প এমন একটা জিনিস, এটা যে শোনে, যে এটা অনুধাবন করতে পারে। বাচ্চু ভাই আমাদের ভিতর, আমাদের রক্তে অস্থিমজ্জায় ঢুকে গেছে। দেখো, সবকিছু মিরাকেল বলে একটা জিনিস থাকে। 2024 সালে সেরকম একটা সময় কেন কেজের মতো একটা প্ল্যাটফর্ম আসলো? প্রকৃতি হয়তো তোমাদের অভাবটা বুঝতে পেরেছে, এই ইন্ডাস্ট্রিতে তোমাদের অভাব আছে, সেইটাই তোমরা পূরণ করবে। হ্যাঁ, সো আগামীর দিনগুলোতে আমরা শো করতে যাব, দেখবো যে তোমরা ওখানে পারফর্ম করতেছো। অন্য একটা ব্যাপারে বলি যে আমরা প্রক্রিয়াটা যখন শুরু হলো, আমরা 6টা গান 17টা ব্যান্ডকে দিয়েছিলাম যখন নতুনদের দিয়ে গঠিত হলো। তো এর জন্য আমরা জানতাম না কোন 6টা ব্যান্ড আসবে এই স্টেপটায়, এবং ওরা কিন্তু মাত্র 3-4 দিন আগে সবগুলি ব্যান্ড ফর্ম করেছে, মাত্র 3 দিন পেয়েছিল প্র্যাকটিস করার মানে শুধু একটা গান না, 3-4টা গান, তার ভিতরে নতুন গানও করেছে। তো এর জন্য অনেকে সময় পায়নি। তো আমরা আজকে যেমন দেখলাম 6টা ব্যান্ড, 2টা ব্যান্ডই কিন্তু একটা করে গান রিপিট করেছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোনোটার সাথে কোনোটার মিল নাই। হ্যাঁ, আর একটা আমি বলছি যে আপনারা হয়তো বা এই গানটা অন্য জায়গায় পারফর্ম করলে অন্য ধরনের একটা মানে জাজমেন্ট পেতেন, কারণ আমরা কেউ পিওরিস্ট না এখানে। আর ব্যাপার হচ্ছে বাচ্চু ভাই এত বড় হয়ে গেছে যে যেমন রবীন্দ্রনাথের গান, নজরুলের গান কেউ চেঞ্জ করলে ফ্যানরা
খেপে যায় অথবা মন খারাপ করে, তো বাচ্চু ভাই তো মানে আমাদের জন্য অত বড় হয়ে গেছে, মানে পুরা বাংলাদেশের মানুষ শুনে যে চিনেও না, মানে সবাই কোনো না কোনো গান শুনছে। তো ওই ধরনের কিছু কমেন্ট আসবে, ইয়ে করবে, বাট এত সুন্দর আমার মনে হয় যে পুরো জিনিসটা অন্যভাবে দেখবে, যে একটা এখনকার জেনারেশনের মানুষ আপনাদের যদি এই ভার্সনটা শুনে এবং শুনে যে এটা বাচ্চু ভাইয়ের গান, তখন ওইটা শুনতে যাবে। সে হয়তো বা বাচ্চু ভাইকে গান দেখেও নাই, ওনাকে শুনেও নাই, যারা নতুন প্রজন্মের আসবে। তো এই জিনিসটা আসলে খারাপ না, এটা আসলে ভালো। এই যে আপনারা আপনাদের মতন করে করছেন সবাই, এটা আসলে ভালো জিনিস। এটার মাধ্যমে তারা বাচ্চু ভাইকে চিনবে, ওইভাবে উনি বেঁচে যা থাকবেন। কিছুই করতেছি কিন্তু একেবারে হৃদয়ের ভিতর থেকে করতেছি, শ্রদ্ধাবোধ থেকে করতেছি। আমার মনে হয় এর থেকে বড় কিছু আর কিভাবে করতে পারি। অনামিকা এটা যদি নাও বলতো সেটা আমরা বুঝতাম, আমরা গানের মধ্যে বুঝেছি। আমি একটু বাকি আছি, বাট সবাই ভুলে গেছে আমার কথা, মেয়ে তো, যাই হোক। Just kidding. বাচ্চু ভাইকে নিয়ে আসলে বলার কিছু নাই, কারণ ওরা সব কিছু কভার করে ফেলছে। আমি জাস্ট তোমাদের পারফরমেন্স নিয়ে যেটা বলতে চাই, ফার্স্ট অফ অল ইয়াকিনের কাছে আসি। তুমি যেভাবে সাপোর্টটা দিলা টু হার ভয়েস অ্যান্ড হার প্লেয়িং, দ্যাট ওয়াজ সো সিম্পল অ্যান্ড সো বিউটিফুল। মানে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করার আর নাই। মানে তুমি একদমই ওভারপ্লে করো নাই একেবারেই, মানে ইউ জাস্ট ব্লেন্ডেড ইউর স্টাইল উইথ দ্য ভাইব অফ দ্য সং, হোয়াট শি ওয়াজ ডুইং। অ্যান্ড অনামিকা ডিড দ্য সেম থিং। ইউ অলসো গেভ হিম দ্যাট সাপোর্ট, যে ঠিক আছে চলো আমরা এভাবে প্র্যাকটিস করি, জিনিসটা এভাবে আমরা প্রেজেন্ট করি। সেকেন্ডলি, অনামিকার কথা বলার ভয়েসই এত সুন্দর। তুমি যখন কথা বলো তখনই মনে হয় যে আমি মনে হচ্ছে গান শুনতেছি। আমি এত সুন্দর, এত সফট ভয়েস আমি অনেক দিন পর শুনলাম। খুব রেয়ার এটা, নাম্বার ওয়ান। ইউ হ্যাভ আ বিউটিফুল টকিং ভয়েস। আর তুমি যখন গান শুরু করো তখন মনে হয় যে এই পারফরমেন্সটা আমি 2 ঘন্টা এখানে বসে চুপ করে শুনতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু এনিওয়ান, আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু এনিথিং। আমি জাস্ট, তুমি বাজাবা, তোমরা 2 জন বাজাবা, অ্যান্ড দেন আমি জাস্ট শুনবো। তোমরা যেভাবে জিনিসটাকে তোমার, মানে স্পেশালি অনামিকার ভয়েসের মধ্যে যে একটা, ইউ আর ভেরি স্কিলড, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু ইউ হ্যাভ আ ভালনারেবিলিটি ইন ইউর ভয়েস দ্যাট ফিলস, দ্যাট টাচেস ইউর সোল। যে আই থিঙ্ক সবাই অ্যাগ্রি করবে এই কথাটায়, যে মনে হয় কি যে অন্য একটা দুনিয়ায় চলে আসছি। মানে একেবারে ওই জিনিসটা আছে তোমার ভয়েসে, যেটা আমি ফ্র্যাঙ্কলি আমি সোফার বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে শুনি নাই। ইউ আর দ্য ফার্স্ট পার্সন, অ্যান্ড তোমার ভয়েসের সাথে আমি কোনো কারোর তুলনা করতে পারবো না। এটা কিন্তু মানে হিউজ একটা জিনিস, অ্যান্ড আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে তুমি তোমার স্টাইলটা খুঁজে পাইছো এবং ইউ আর কনফিডেন্ট উইথ ইউর স্টাইল, হোয়াট ইউ আর ডুইং, অ্যান্ড আই রিয়েলি 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 ওয়ান্ট ইউ বোথ টু পারসিউ দিস ডুও টুগেদার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। We have a headphone to give, earbuds. ম্যান অফ দ্য ম্যাচের ব্যাপারে একটা কথা আছে, ওরা 2 জনই পেয়েছে। হ্যাঁ, তাহলে এটা আমার না, আমার মনে হয় এটা জাকির রাফা ভাই। ডিজার্ভস। আমার মনে হয় জাকির ডিজার্ভস। জাকির সিরিয়াসলি হ্যাঁ, প্রত্যেকবার please, এত সুন্দর সাউন্ড করছে। হ্যাঁ, Right, please আমাদের every সাউন্ড time. ইঞ্জিনিয়ারকে চাই স্টেজে, and you জাকির, get সামনে these আসো। earbuds from Oraimo. ইয়াং ট্যালেন্টেড সাউন্ড ইঞ্জিনিয়ার। এই দুটি ওয়ার্ড, দুটি ওয়ার্ড। তাসফি অনেক জোস গান গায়, বাট তুমি আরো অনেক বেশি ভালো গান গাও। নো, আই এম নাথিং কম্পেয়ার্ড টু হার। একটা ডায়লগ ছিল না টিউ ভাই, সিম্পলের মধ্যে গর্জিয়াস, কি যেন একটা ছিল না? এটাই মাসুদ ভাই, সিম্পলের মধ্যে হ্যাঁ, গর্জিয়াস। সিম্পলের মধ্যে গর্জিয়াস। খুবই সুন্দর, খুবই ভালো, মাশাআল্লাহ। কিপ প্র্যাকটিসিং এবং চর্চা করতে থাকো। যত বাধাই আসুক না কেন, কনফিডেন্ট থাকো, পার হয়ে যাবে ইনশাল্লাহ। ভেরি গুড। এবং যতগুলো ব্যান্ড পারফর্ম করেছে সবার জন্য বলছি, আসলে এটা জাজমেন্টের জায়গা না। আজকে ট্রিবিউট দেওয়া হয়েছে, আমরা আমাদের বসকে স্মরণ করেছি, আমাদের ওনাকে রেসপেক্ট করে, ওনার গানগুলোকে, ওনার সুরগুলোকে, ওনার মিউজিককে আমরা সম্মান জানিয়ে পারফর্ম করেছি এই স্টেজে। তাকে এই যে একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে সেটা করার জন্য, এটাতে আমরা অনেক হ্যাপি। আমরা সবাইকে এনকারেজ করছি যে শুধু নট অনলি LRB বা আইয়ুব বাচ্চু, আমাদের যারা প্রয়াত হয়েছেন সবার গানই সবাই যেন কাভার করেন, সবাই যেন সুন্দর করে রিপ্রেজেন্ট করেন, যেন মানুষ সবাই শোনে এবং আমরা যেন শুনে মুগ্ধ হই, এটা আমরা চাই। এবং নতুন জেনারেশন অবশ্যই তারা তাদের মতো করে করবে, আমরা চাই। সুদিং সুন্দর গান হবে, আমরা সবাই শুনবো, যে যেভাবে নাই, কোনো সমস্যা নাই। আমি 6টা ব্যান্ডকে এনকারেজ করছি, তারা যেন ডিমোরালাইজ না হয়ে যায় কোনো কথায়, কোনো কারণে। প্রতিটা ব্যান্ড ভালো পারফর্ম করেছে, তারা এই পর্যায়ে যখন এসেছে 17টা ব্যান্ডকে টপ গিয়ে, ডেফিনেটলি তারা গুড।
ঠিক আছে, এখন যারা বেস্ট হবে তারা বেস্ট, তাহলে এটাই বলা যায় সিম্পলের মধ্যে গর্জিয়াস। ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ জাজেস, থ্যাংক ইউ রিও ভাই, আলিফ, থ্যাংক ইউ। Thank you, Masud bhai. This episode was pure nostalgia. Hope you enjoyed it just as much as we did. Next episode আবারও দেখা হবে, The Cage এর সঙ্গে থাকুন। Bye.